তারা বাঁধের পানি ছেড়ে দিলেই আমরা তলিয়ে যাই। এটার ক্ষেত্রে আমাদের হিস্সা কি, আমাদের ন্যায্য অধিকার কি, আন্তর্জাতিক আইন কি বলে, আমাদের কি করণীয়, এই ক্ষেত্রে অবশ্যই আমাদের চিন্তা করতে হবে। প্রয়োজনে একবেলা না খেয়েও আমরা সেই টাকা দিয়ে যদি দরকার হয় আমরা বাঁধ নির্মাণ করব। আমাদের অনেক ধরনের সামাজিক দায়বদ্ধতা আছে। নাগরিক হিসাবে, ব্যক্তি হিসাবে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। আজকে কারো কাছ থেকে সম্পদ চলে যাচ্ছে, কারো জীবন বিপন্ন হয়ে গেছে, তার চলে যাবার মধ্যে যেমন পরীক্ষা, আবার আপনার কাছে যদি সম্পদ থাকে, আপনার কাছে যদি সহায় থাকে, আপনি যদি ভালো অবস্থায় থাকেন, এটা আপনার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মহান রব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই কৃতজ্ঞতা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই জানি, আমরা সবাই উপলব্ধি করছি, কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সময়টা কাটছে। বিগত কয়েকদিন আমাদের আসলে কারো চোখে ঘুম নাই। আমরা যারা ঢাকা শহরে বসবাস করছি, অথবা যারা এখনো পর্যন্ত আল্লাহ তাআলা যাদেরকে ভালো রেখেছেন, বন্যা পরিস্থিতি যাদেরকে ব্যক্তিগতভাবে গ্রাস করেনি, কারণ অনেকে পারিবারিকভাবে, অনেকের পরিবার স্বজন, বাড়িঘর ইতিমধ্যে অনেকের তলিয়ে গেছে, অনেকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু এর মধ্য থেকে যারা আমরা কিছুটা ভালো আছি, শারীরিকভাবে ভালো থাকলেও আসলে আমরা কেউ মানসিকভাবে ভালো নেই। আমরা জানি যে 9টি জেলা ডুবে গেছে এবং এই ডুবে যাওয়ার ফলে সেখানে শুধু লক্ষ নয়, কোটি মানুষ, কোটি কোটি মানুষ এখন দুর্দশাগ্রস্ত, বিপদগ্রস্ত, বিপন্ন জীবনযাপন করছেন। তাদের সাথে আসলে আমরাও কেউ আসলে ঘুমাতে পারি নাই, আমরাও বিনিদ্র রাত কাটাচ্ছি। আমাদের মাঝে একটা অজানা আতঙ্ক কাজ করছে। তাদের জন্য কেউ জায়নামাজে চোখের পানি ফেলেছেন, কেউ তার যতটুকু সাধ্যে কুলিয়েছে সেভাবে সহযোগিতা করেছেন, করে যাচ্ছেন। কেউ বা সশরীরে সেখানে ছুটে গিয়ে সেই ভাই বোনদের পাশে দাঁড়াবার চেষ্টা করছেন। কিন্তু সব কিছু মিলিয়ে এখন এমন একটা অবস্থার মধ্যে আমরা আছি, কখনো কখনো মানুষ বুঝতে পারে যে মানুষ মানুষকে কখনো বাঁচাতে পারে না, কোনো শক্তি কখনো মানুষকে বাঁচাতে পারে না, কেউ কারো উপকারে আসতে পারে না যদি না আল্লাহ তাআলা চান। আর এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একজনই সত্তা আছেন, একজনই মহান রব আছেন, একজনই মালিক আছেন, যিনি সব কিছুর ব্যাপারে ক্ষমতাবান, আর চাইতে হবে তার কাছে। আমি আমার আজকের এই আলোচনার সূচনাতেই মহান রব্বুল আলামিনের কাছে আমরা গুনাহগার হয়েও আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়া করছি, রব্বুল আলামিন, আমাদের গুনাহ আছে, আমাদের অপরাধ আছে, কেউ কেউ আমাদের উপর ষড়যন্ত্র করে অনেক কিছু করতেও পারে, কিন্তু আপনি তো আমাদের মহান মালিক, আপনি আমাদেরকে ছেড়ে দিয়েন না, আপনি আমাদেরকে কারো হাতে ছেড়ে দিয়েন না। ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চাগুলোর দৃষ্টি আমাদের হৃদয়টাকে কেড়ে নিয়েছে, আমাদের চোখের পানিগুলো ঝরঝর করে পড়ে। অনেক মা বোনেরা চিৎকার করে কাঁদছেন, তাদের আশেপাশে কেউ নেই, তাদেরকে উদ্ধার করার মতন কোনো ব্যবস্থা নাই। অনেক প্রাণী পশু ভেসে গেছে। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আয় আল্লাহ তাআলা, আপনার প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ভাষায় দোয়া করেছেন, আমরা আপনার কাছে সেই ভাষায় আকুতি জানাই, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। হে আমার রব, হে আমার মালিক, হে আমাদের প্রভু, হে আমাদের আল্লাহ,
আমাদের এই জমিনকে আপনি রক্ষা করুন, আমাদের এই জমিনকে আপনি নিরাপত্তা প্রদান করুন। এই জমিনের যত ধরনের বালা মুসিবত আছে, সকল ধরনের বালা এবং মুসিবত থেকে আপনি আমাদেরকে হিফাজত করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের দুটো কাজ আমরা সব সময় জারি রাখব। একটা হলো আমাদের সর্বক্ষেত্রে, সর্বাবস্থায়, সব সময় আমাদের দোয়ায় আমরা তাদেরকে শরীক রাখবো। সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিন আপনি আমাদের ভাই বোনদেরকে হিফাজত করুন, এবং এই বন্যার পানি কিভাবে যাবে, কোথায় যাবে সেটা আমরা জানি না, সেটা পৃথিবীর কোনো সায়েন্টিস্ট বলতে পারবে না। ওনারা ব্যাখ্যা দিতে দিতে অনেক কিছু হয়ে যাবে, কিন্তু আপনার হাতেই যেহেতু সকল ক্ষমতা, আপনি যদি কোন বলেন সেটা হয়ে যাবে। রব্বুল আলামিন এই পানিটাকে আপনি শুষে নেবার ব্যবস্থা করুন। আল্লাহর কাছে খুব বেশি করে আমরা সব সময় সর্বদা দোয়া করব। আর দোয়া ও হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত, এবং সব সময় এই দোয়া আমাদেরকে করে যেতে হবে। আর দ্বিতীয় যে ব্যাপারটা আছে সেটা হলো আমরা আমাদের যতটুকু সাধ্য আছে, যতটুকু আমাদেরকে কুলোয়, আমরা যতটুকু পারি আমাদের সর্বোচ্চটুকু আমরা আমাদের সেই ভাই বোনদের জন্য উজাড় করে দেবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই ক্ষেত্রে আমি আরও উদাত্ত আহ্বান জানাবো। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। আজকে কারো কাছ থেকে সম্পদ চলে যাচ্ছে, কারো জীবন বিপন্ন হয়ে গেছে, তার চলে যাবার মধ্যে যেমন পরীক্ষা, আবার আপনার কাছে যদি সম্পদ থাকে, আপনার কাছে যদি সহায় থাকে, আপনি যদি ভালো অবস্থায় থাকেন, এটা আপনার জন্য পরীক্ষা। যে ব্যক্তির চলে যাচ্ছে সে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ যা চলে যাচ্ছে এ সবই তো, সব আমি সহ সব আপনার জন্য, আপনার কাছেই চলে যাচ্ছে, সুতরাং এটা নিয়ে আমার আফসোস করার কিছু নাই, আপনি চাইলে তো আমাকে আবার দিতে পারেন, আবার দেবেন, সুতরাং আমি আপনার উপর ভরসা করি। এইভাবে যেমন তার পরীক্ষা, ঠিক এমনি করে আপনি যদি ব্যবসায়ী হন, আপনি আপনার কাছে যদি অর্থ থাকে, আপনার কাছে যদি আজকে এমন কিছু থাকে যেটা দিয়ে আপনি সেই মানুষের পাশে দাঁড়াতে পারেন, তাহলে এটা আপনার জন্য পরীক্ষা। আজকে সময় এসছে আপনাদের, আমাদের প্রত্যেকের সে পরীক্ষায় উত্তীর্ণ হবার। আপনার সর্বোচ্চটুকু যদি আজকে আপনি দিয়ে দিতে পারেন, আপনার ব্যবসার পণ্য যদি তাদের জন্য উজাড় করে দিতে পারেন, আপনার যা যা আছে যদি সেটা তাদের কাজে লাগে সেটাকে যদি আপনি উন্মুক্ত করে দিতে পারেন, তাহলে অসম্ভব কিছু নয়। সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা জানিয়ে দেবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মত অন্য উম্মতদেরকে রক্ষা করার জন্য তার সর্বোচ্চটুকু বিলীন করে দিয়েছিল, আপনি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। অসম্ভব কিছু নয়, অসম্ভব কিছু নয়। আপনি একজন ব্যবসায়ী হয়ে হয়তো সেই দিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আপনার সাক্ষাৎ ঘটে যেতে পারে। যে ওসমান যখন শুনেছিলেন মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তিনি বলেছেন, আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবসা করব, আমার যত সম্পদ সিরিয়া থেকে এসছে সমস্ত সম্পদ আমি মদিনার অধিবাসীদের জন্য উন্মুক্ত করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছিলেন, ওয়াজাবাত ওসমান, ওসমানের জন্য জান্নাত তো ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, অসম্ভব কিছু নয়। আজকে আপনি ব্যবসায়ী হয়ে যদি আপনার পণ্যের ব্যাপারে, আপনার প্রোডাক্টের ব্যাপারে আপনি সেই মানুষের পাশে যদি দাঁড়াবার জন্য আপনি এইভাবে ঘোষণা দিতে পারেন যে আমি আমার সমস্ত প্রোডাক্ট, আমার উৎপাদিত যা আছে বা যতটুকু অর্থ আছে এখান থেকে একটা অংশ, প্রোডাক্টের অংশ আমি তাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, তাদের জন্য আমি দিয়ে দিলাম, অসম্ভব কিছু নয়। সেই দিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আপনারও দেখা হয়ে যেতে পারে। আপনি যদি ডাক্তার হন, আজকে আপনার সময় হয়েছে যে সেখানে অসংখ্য মানুষ আজকে তাদের চিকিৎসা দরকার। আজকে আমরা জানি যে রেস্কিউ টিমের সাথে অনেক ডাক্তারও যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমি বলবো যে আমাদের যতটুকু যার করা আছে সেখান থেকে আমি কতটুকু করতে পারি সেটাই হলো আজকে বিবেচ্য বিষয়, বিবেচনার বিষয়। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের আসুন আমরা আজকের এই বাংলাদেশের এই বিপদের সময়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই, সবার পাশে এসে সবাই দাঁড়াই, এবং এটা আমরা প্রমাণ করে দেই
যে আমরা ইমানদার, আমরা বাংলাদেশি, আমরা দেশপ্রেমিক এবং দেশের জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, এই যে বন্যা হয়েছে, কেন হয়েছে, এটা নিয়ে অনেক আলোচনা আছে, পর্যালোচনা আছে, গবেষণা আছে। আমরা সেটা দেখতে পাচ্ছি, আলোচনা শুনতে পাচ্ছি, এবং এটা নিয়ে এক ধরনের আলোচনা হবে, হচ্ছে, হতে থাকবে, সেটা আছে। কিন্তু আমি আরেক দিক থেকে কিছু কথা বলতে চাই। সেটা হলো, আমরা অনেক সময় খেয়াল করে থাকি, আপনি দেখবেন যে একই রাস্তা দিয়ে দুজন মানুষ হেঁটে গিয়েছেন, কিন্তু একজন মানুষের বেলায় যেটা হয়েছে যে উনি খুব সুন্দরভাবে ওনার সাথে হেঁটে হেঁটে চলে গেলেন, কিন্তু আরেকজন মানুষ এর পাশেই একটা ইট ছিল, সেই ইটের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলেন, ওনার পাটা ভেঙে গেল। তো এখানে প্রশ্ন আসতে পারে যে দুজন মানুষ ছিলেন, একজন মানুষের বেলায় এটা হলো, আরেকজন মানুষের বেলায় কেন এটা হলো না? এর মানে হলো, অনেক সময় অনেক বিষয় অনেক ক্ষেত্রেই আমাদের জীবনে ঘটতে পারে, আমাদের জীবনে হয়ে যেতে পারে, ঘটে যেতে পারে, যেখান থেকে আমাদের চিন্তা করার কিছু ব্যাপার আছে। ফা'তাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ তাআলা বারবার বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছেন, এখান থেকে তোমরা শিক্ষা লাভ করো, কেন এটা হচ্ছে এবং এখান থেকে বাঁচার উপায় কি। আমরা সব ক্ষেত্রেই বাহ্যিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি, যে এটা এই হয়েছে, এই কারণে হচ্ছে, কিন্তু অন্তর্নিহিত কারণটাকে আমরা অনেক সময় স্পর্শ করতে চাই না, ওটা নিয়ে আমরা কথা বলতে চাই না, কিন্তু ওটা কিন্তু আসল জিনিস। এই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের চিকিৎসার ক্ষেত্রে ডাক্তার সাহেবরা তাই করেন। কারো টিউমার হয়ে গেলে শুধু উপর থেকে চামড়া কেটে ওটাকে তারা সমান করে দেন না, বরং এটার মূল উৎস থেকে ওই উৎসটা পর্যন্ত তারা উপড়ে ফেলেন, নয়তো আবার সেটা হতে পারে। কিন্তু আমরা দেখি যে আমাদের যখন কোনো বিপর্যয় হয়, বিপর্যস্ত পরিবেশের মধ্যে পড়ে যাই, আমরা উপরের দিক থেকেই শুধু প্রলেপ দেবার চেষ্টা করি, আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করি না, মূলোৎপাটন করার চেষ্টা করি না। আমাদের এটাও চিন্তায় আনা দরকার, এবং একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আমাদের এগুলোও চিন্তা করা দরকার। কারণ হলো, আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে, সিরার ক্ষেত্রে আপনারা পাবেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে যখন বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, এমন দু একটা যুদ্ধের ক্ষেত্রে আমরা জানি সেই দিক নির্দেশনাটাকে ঠিকভাবে ফলো না করার কারণে কিছু সময়ের জন্য সেই যুদ্ধের ঘটনা, আবহ, মোড় কিছুটা ঘুরে গিয়েছিল। কেন ঘুরে গিয়েছিল? এটার পেছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ধরিয়ে দিয়েছিলেন যে যখন আল্লাহ এবং তার রাসূল কোনো কথা বলবেন, এর বাইরে তোমরা যেও না, যদি যাও তাহলে বিপদে পড়ে যাবে। এটা একটা বিষয় ছিল। আরেকটা যুদ্ধে এমন ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে মনে হচ্ছিল যে আমরা তো সংখ্যায় বেশি, সুতরাং কাফেরদের সংখ্যা যেহেতু তুলনামূলক কম, এটা কোনো বিষয় না। আল্লাহ তাআলা বললেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। তোমরা কি ভুলে গেছো সেই সময়গুলোর কথা, যে এমন অনেক সময় হয়েছে ছোট ছোট দল বড় বড় দলকে পরাজিত করেছে। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তো মূল ব্যাপারটা হলো, এগুলো হলো অন্তর্নিহিত কারণ। ওই বিষয়গুলো থেকে সাহাবায়ে কেরাম আজমাইন শিক্ষা লাভ করতেন, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সামনে যেন ভুল না হয় সেদিকে তারা পদক্ষেপ গ্রহণ করতেন। তা আমাদের বেলাও এগুলো আমাদের চিন্তা করা দরকার। একটা তো বাহ্যিক চিন্তা করতেই হবে যে কেন তারা বাঁধের পানি ছেড়ে দিলেই আমরা তলিয়ে যাই, এটার ক্ষেত্রে আমাদের হিস্সা কি, আমাদের ন্যায্য অধিকার কি, আন্তর্জাতিক আইন কি বলে, আমাদের কি করণীয়, এই ক্ষেত্রে অবশ্যই আমাদের চিন্তা করতে হবে। প্রয়োজনে একবেলা না খেয়েও আমরা সেই টাকা দিয়ে যদি দরকার হয় আমরা বাঁধ নির্মাণ করব ইনশাআল্লাহ, সেটা তো আমাদের করতেই হবে, এতে কোনো দ্বিমত নাই, অবশ্যই করতে হবে। পাশাপাশি এটাও চিন্তা করতে হবে যে আমরা কি ভেবে দেখেছি যে ঘটনাটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনার সাথে কিভাবে মিলে যায়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু যখন কিস্তি তৈরি করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে তুমি কিস্তি বানাও, ওয়াসনাউল ফুলক, তিনি কিস্তি তৈরি করছেন। এমন সময় কিস্তি তৈরি করছেন ওই এলাকাতে কোনোদিন কেউ পানির দেখা পায় নাই,
ওই এলাকার আশেপাশে কোনো সমুদ্র নদী নাই, ওই এলাকাতে কোনোদিন প্লাবিত হতে পারে কেউ চিন্তাও করতে পারে নাই। তো তিনি যখন কিস্তি নির্মাণ করছিলেন, আশেপাশের মানুষগুলো কিন্তু উপহাস করেছিল, তাচ্ছিল্য করেছিল, অনেক ধরনের কথা বলেছিল। যাই হোক, কিন্তু একটা পর্যায়ে তারা খেয়াল করলো, হাত্তা ইদা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর, আল্লাহ তাআলা যখন বললেন যে হ্যাঁ এবার শুরু হয়ে যাক, তখন চুলোর নিচ থেকে পানি বুদবুদ বুদবুদ করে উঠে যাচ্ছে। একদিকে সমুদ্রের পানি, একদিকে মাটির নিচ থেকে পানি, আরেক দিক থেকে বৃষ্টির পানি। এই তিন পানি মুহূর্তের মধ্যে এমনভাবে চলে এলো যে এরা চিন্তা করার কিন্তু সময় পায়নি। আমাদের এই ঘটনাটা আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে দিনের বেলা ছিল পায়ের পাতা ভিজে গেছে এমন অবস্থা, আর রাতের বেলা সেই পানিটা মাথায় উঠে গেছে। আজকে আমি এখানে নামার আগে কিছু দৃশ্য দেখলাম। আপনারা জানেন যে আমাদের মুয়াজ্জিন সাহেবের বাড়ি কুমিল্লাতে, ওনাদের অলরেডি এমন অবস্থা হয়ে গেছে যে মানুষেরা যে একটু আশ্রয় নেবেন, যাদের একটু উঁচু বাড়িঘর ছিল, এখন সেটাও তলিয়ে যেতে শুরু করেছে। এখন তাদের ছাদে চলে যেতে হচ্ছে। কিন্তু ওই সকল গ্রামে গঞ্জে কয়টা ছাদ আছে? এবং বড় ধরনের প্রশ্ন হলো যে এই ছাদ তলিয়ে যে পানি আরো উপরে উঠে যাবে না, এটাও তো বলা যাচ্ছে না। আমার এক মুসল্লি ভাই মাত্র বললেন ওনার বাড়ি ফেনী, ওনার পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উনি বলতে পারছেন না যে ওনার পরিবারের লোকজন কেমন আছে। এমন অহরহ ঘটনা। আমি বললাম না যে গত 2 রাত ধরে আমার মতন আপনারাও কেউ ঘুমাতে পারেন নাই। কারণ আমরা ঢাকাতে থাকলেও আমাদের আত্মীয় স্বজন কেউ নোয়াখালীতে আছেন, কেউ লক্ষ্মীপুরে আছেন, কেউ কুমিল্লায় আছেন, কেউ ফেনীতে আছেন, নানা অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তো প্রত্যেকেরই কেউ না কেউ ওখানে আছেন এবং প্রত্যেকের পরিবারের সদস্যদের সাথে এমন দুঃখজনক ঘটনা ঘটে যাচ্ছে, সামনে যে কি ঘটবে আমরা বলতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া ছাড়া আমাদের আর কিছু নাই, ইস্তেগফার ছাড়া আর কিছু নাই। কারণ যুগে যুগে তো আমরা এটা দেখেছি না? আসহাবুল ফিল, সূরাতুল ফিলের ঘটনা আমরা দেখেছি। সূরাতুল ফিল আমাদের সামনে আছে, যেখানে বাদশাহ আব্রাহা এমন বাহিনী নিয়ে আসছে, মক্কার অধিবাসীরা বুঝে নিয়েছে যে এই বাহিনীর সাথে লড়াই করার মতন শক্তি আমাদের নাই, কোনো ক্ষমতা নাই। তাহলে কি করতে হবে? আসল জনের কাছেই ধর্ণা দিতে হবে। তো এই জন্য আব্দুল মুত্তালিব তিনি ওই কাবার পাদদেশে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছেন যে আল্লাহ, এই ঘর আপনার ঘর আপনি হেফাজত করেন, আমরা এখন কিছু করতে পারলাম না, আমরা অসহায়। এটা বলে তারা পাহাড়ে চলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ঘরকে যেমন রক্ষা করেছেন এবং দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন বাহিনী আসে সেই বাহিনী কি করতে পারে। আবার এটাও প্রমাণিত হয়েছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন বলা হয়েছিল এই যে সমুদ্র, এই সমুদ্রের মাঝে আপনি একটা আঘাত করেন, আজকের পৃথিবীর ইতিহাস অবাক দৃষ্টিতে তাকিয়ে রয় যে এই যে ম্যাথোডোলজি, এই যে সিস্টেম, এটা যদি আমরা না দেখতাম তাহলে কিভাবে ব্রিজ হতো এটা আবিষ্কার করা যেত না। সমুদ্রের উপরে, নদীর উপর দিয়ে কিভাবে আবার ব্রিজ হতে পারে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। ওনাকে শুধু বলেছেন ইদরিবিল বাহরা, আপনি আপনার লাঠিটা দিয়ে সমুদ্রে আঘাত করেন, আর তো কিছু না। উনি এমন না যে ওখানে এমন কোনো কাজ করেছেন, গবেষণা করেছেন, তারপরে সায়েন্স নিয়ে বসেছেন, এমন কিছুই হয় নাই। আল্লাহ তাআলা শুধু বলেছেন ইদরিব বিআসাকাল বাহর, আপনার লাঠিটা দিয়ে শুধু একটা আঘাত করেন। তো তিনি আঘাত করেছেন, সাথে সাথে সেখান থেকে রাস্তা হয়ে গেছে। সমুদ্রের পানি মুহূর্তের মধ্যে শুকিয়ে যদি রাস্তা হতে পারে, তাহলে বন্যার পানি মুহূর্তের মধ্যে কেন মাটি শুষে নিতে পারবে না যদি আল্লাহ চান? এই জন্য আল্লাহর কাছেই আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি বেশি করে আমাদের কান্নাকাটি করা দরকার। আমাদের চোখের পানি অনেকের জন্য ঝরে, কিন্তু আমাদের নিজেদের পাপের জন্য ঝরে না, আল্লাহর ভয়ে ঝরে না। এটা আমাদের নতুন করে আবার ভাবতে হবে, শিখতে হবে, জানতে হবে, প্র্যাকটিস করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। তো সেটাই বলছিলাম যে এখান থেকে কিন্তু আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে যে আমরা অনেক সময় নিজেদেরকে নানাভাবে নিরাপদ মনে করি। দেখুন, আমরা আসলে কেউ নিরাপদ না।
যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে আমাদেরকে আবৃত করে রাখবেন, ততক্ষণ পর্যন্ত আমরা নিরাপদ। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন যে আমি আমার বান্দার ক্ষেত্রে পরীক্ষা নেব, এই পরীক্ষাটা এমন পরীক্ষা হবে যে পরীক্ষার ক্ষেত্রে আমি, আপনি, আমরা, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র চিন্তাও করবে না, কল্পনাও করবে না, ভাবতেও পারবে না। আমি যতটুকু জেনেছি, যতটুকু পড়েছি, যতটুকু শুনলাম, যে সকল অঞ্চলে আজকে বন্যার পানিতে এইভাবে প্লাবিত হয়েছে, বিগত 30-40 বছরে কোনোদিন এই ধরনের পানি তারা চোখেও দেখেন নাই, তারা চিন্তাও করতে পারেন নাই। এই কারণে দেখা গেছে যে বন্যার জন্য যে আলাদাভাবে ক্যাম্প তৈরি করা বা আলাদা ব্যবস্থা, দুর্যোগ ব্যবস্থাপনার যে সকল বিষয় আছে, এগুলো তারা কখনো ভাবেন নাই যে আমাদের এখানে এমন কিছু হয় না, কিন্তু হয়ে গেছে। তো এই জন্য আমরা যেন আমাদের জীবনে কখনো আমি মনে না করি যে আমি তো নিরাপদ, আমার এটা হবে না, এই হবে না যেন আমরা কখনো মনে না করি, বরং এটাই মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ চাইবেন ততক্ষণ আমি নিরাপদ, আর যখন চাইবেন না তখন আমি নিরাপদ নই। আজকে আমি আপনি ভাবতে পারি যে বন্যার পানি ওখানে আছে, ঢাকায় তো ভালো আছি, ঢাকায় আবার কোন বিপদ আসবে সেটা আমরা আপনারা জানি। এই জন্য মুহূর্তের জন্য আল্লাহর রহমত থেকে ফিরে আসার সুযোগ নাই, বরং আরো বেশি আমাদেরকে শিক্ষা নিতে হবে যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সবসময় আপনার রহমতের ছায়ায় রাখুন, আর আমরা যেন সবসময় আমাদের জীবনটাকে তওবা আর ইস্তিগফারের সাথে কাটাবার চেষ্টা করি। আপনারা খেয়াল করেছেন, একদিকে বন্যার পানি যেভাবে বাড়ছে, আরেকদিকে বৃষ্টি বাড়ছে, তো এতে করে একটা যে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়ে যাচ্ছে, এইটা আর কি, এটা আরো বেশি কঠিন করে ফেলছে আমাদেরকে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া করতে হবে, হে আল্লাহ, আকাশের বৃষ্টিটাকে আপনি ওখানে তুলে নেন। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দোয়া করেছেন, আল্লাহ যদি বৃষ্টি দেন, উপকারী বৃষ্টি দেন, অপকারী বৃষ্টি দিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, যেখানে বৃষ্টির দরকার সেখানে দেন, যেখানে দরকার নেই আমাদেরকে দিয়েন না, তখন এই বৃষ্টি আমাদের জন্য উপকারী থাকবে না। তো এই জন্য ভাইয়েরা আমার, আমরা কায় মনোবাক্যে আল্লাহর কাছে খুব বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হিফাজত করেন, কারণ একমাত্র দোয়া ইস্তিগফার পারে যে কোনো গজব থেকে আপনাকে আমাকে রক্ষা করতে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তো আপনারা শুনেছেন, কোরআনে কারীমের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতিকে যখন বারবার দাওয়াত দিচ্ছিলেন, তারা কিন্তু এই দাওয়াত গ্রহণ করেনি, অপরাধের মধ্যেই তারা লিপ্ত ছিল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, দেখো, আল্লাহ তাআলা যদি তোমাদেরকে পাকড়াও করেন, যদি আকাশ থেকে মেঘ কালো হয়ে যায়, কঠিন বর্ষণ হয়, বজ্রপাত হয়, এবং সেইভাবে কিন্তু তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। এর আগে এমনভাবে জাতিদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা বিশ্বাস করেনি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন খবর এলো যে আযাব আসছে, আযাব চলে আসতেছে, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছিলেন এলাকা ছেড়ে, যেহেতু আযাব আসছে, এই আযাব থেকে বাঁচা দরকার। সমাজের মানুষ যখন লক্ষ্য করলো যে ধীরে ধীরে পুরো আকাশ কালো হয়ে যাচ্ছে, কঠিন কালো, তখন তারা চিন্তা করলো, আমাদের সমাজে যে মানুষটা ছিল ইউনূস, সে তো সঠিক কথাই বলেছিল, সে তো এই কথাই বলেছিল, তাহলে এখন আমাদের কি করণীয়, আমরা এখন কি করতে পারি? তখন তারা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজাখুঁজি করলো। যখন পেল না, তখন বলল, যেহেতু তাকে পাওয়া যাচ্ছে না, আসো আমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করি, ইস্তিগফার করি, ক্ষমা প্রার্থনা করি, এক আল্লাহর দাসত্বকে আমরা মেনে নেই, আর তার কাছেই আমরা প্রত্যাবর্তন করি, আমাদের ঈমান আল্লাহর প্রতি এটা আমরা ঘোষণা করি। যখন তারা তওবা করেছিল, ইস্তিগফার করেছিল, ওই মুহূর্তে আল্লাহ তাআলা তাদের থেকে আযাবকে সরিয়ে দিয়েছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এতগুলো কথা আমি আপনাদের জন্য এই জন্য বললাম যে আসলে একমাত্র ইস্তিগফার, তওবা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, এটাই কেবল পারে আমাদেরকে জাতিগতভাবে যে কোনো গজব থেকে রক্ষা করতে, ব্যক্তিগতভাবে যে কোনো গজব থেকে, আযাব থেকে রক্ষা করতে। এছাড়া দ্বিতীয় আর কোনো বিষয় নয়। এবং সেই সাথে নতুনভাবে জীবনযাপন করা, সুন্দর জীবনযাপন করা এবং আল্লাহমুখী জীবনযাপন করা,
আল্লাহর দিন আমাদেরকে যেভাবে চলতে বলেছে, যেভাবে বলতে বলেছে, সেইভাবে জীবনযাপন করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে এখন যে রিকোয়েস্টগুলো রাখতে চাই সেটা হলো, প্রথমত আমরা একটু আগে আলোচনা করেছি এবং আমরা একটা চিন্তা করেছি, সেটা হলো আমাদের ওখানে বক্স আছে, দুটো বক্স আপনারা দেখতে পাবেন। একটা হলো যে ছাত্র জনতা আন্দোলনে আমাদের যে সকল ভাইয়েরা হতাহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা কিছু আমাদের পক্ষ থেকে ভালোবাসা প্রকাশ করতে চাই। সেই আলোকে আপনাদের পক্ষ থেকে আমরা গত সপ্তাহে আহ্বান জানিয়েছিলাম, প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি চলে আসছে ওটা, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা আরও একটা বাক্স সেখানে নির্ধারণ করে দিয়েছি যে এই বন্যার্ত ভাই বোনদের জন্য আমরা যদি সাহায্য করতে চাই, আপনার যতটুকু আপনি পারেন আপনি সেখানে সাহায্য করেন এবং আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের এই ভালোবাসার পয়গাম তাদের মাঝে পৌঁছে দিব। কিভাবে দিব এটা আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এবং অনেক বড় বড় অর্গানাইজেশন আছে যারা কাজ করে যাচ্ছেন, হয়তো তাদের সাথে আমরা ট্যাগ হয়ে কাজ করব, যেটা ভালো হয় সেইভাবে আমরা করার চেষ্টা করব। কিন্তু আমরা চাই মসজিদুত তাকওয়া সোসাইটি সবসময় বিপন্ন মানুষের পাশে যেভাবে ছিল এখনও থাকবে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ তাআলা, কারণ এটা আমাদের ঈমানি দায়িত্ব। এই কারণে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে মেহেরবানি করে আমরা সবাই এই ক্ষেত্রে এগিয়ে আসি এবং তাদের সাহায্যার্থে আমরা আমাদের হাতগুলোকে প্রসারিত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমাদের ওখানে বিশেষ করে যে বিষয়গুলো বেশি দরকার, যেমন ওখানে এখন তো আর চুলা জ্বালাবার কোনো অবস্থা নেই, কিন্তু শুকনো খাবারের দরকার আছে। শুকনো খাবার, তারপরে মোমবাতি আছে, আলোর দরকার আছে, বা টর্চ লাইট তো এখন ওইখানে বিদ্যুৎও নাই। তো যতটুকু পারা যায়, তারপরে বিশেষ করে সাপ বিচ্ছুর একটা ভয় আছে, এই ক্ষেত্রে কিছু মেডিসিন আছে সেগুলো আমরা তাদেরকে সরবরাহ করতে পারি। তারপরে ওরস্যালাইন, পাশাপাশি পানিবাহিত বেশ কিছু রোগ ছড়িয়ে পড়তে পারে, এই ক্ষেত্রে কী করা যায় এগুলো নিয়ে আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ তাআলা একটা চমৎকার প্যাকেজ করে আমরা চেষ্টা করব যে ওখানে কিভাবে একেবারে এমন জায়গায় পৌঁছে দেওয়া যায় যেখানে মানুষ যেতে পারছে না। আসলে এখন এমন একটা ভয়াবহ পরিস্থিতি, গতকালকে আমি আরও একটা অর্গানাইজেশনের সাথে আছি এবং ওনারাও গিয়েছেন, আমরা খবর পেলাম রাতের বেলা যে 7 ঘন্টা ধরে ওনাদের গাড়িতেই ওনারা বসে আছেন, কারণ পানি উপর দিয়ে এমনভাবে প্রবাহিত হচ্ছে গাড়ি চলার অবস্থা নাই। এখন ড্রাইভাররা বলতেছে, যারা ড্রাইভার হেল্পার ট্রাকের, তারা বলছে যে এখন তো দেখা যায় যে আমাদের আগে বাঁচা দরকার, আমাদেরকে কিছু খাবার দেন, আমরা আগে খেয়ে শক্তি অর্জন করি, আর এমন অবস্থা হয়ে গেছে। তো এই কারণে যারা গ্রামে গঞ্জের একেবারে ভেতরে প্রবেশ করেন, বসবাস করেন, তাদের পরিস্থিতি কি আল্লাহু আলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ আপনি একমাত্র তাদের রক্ষক, আপনি তাদেরকে হিফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আর এই বন্যার পানি যখন শুকোবে, ইনশাআল্লাহ একটা সময় শুকিয়ে যাবে, তখন আমাদের অনেক কিছু করার আছে। আমি আপনাদের কাছে এই জন্য আগে থেকে আর কি ভূমিকা স্বরূপ বলে রাখলাম, যাতে করে সেই সময়ে আমরা এই কাজগুলো করতে পারি এবং তাদের পাশে এসে দাঁড়াতে পারি, সেই বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। আর আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। আমরা নাগরিক হিসাবে যেমন আমাদের দায়িত্ব আছে, ইমানদার হিসাবেও আমাদের এমন অনেক দায়িত্ব আছে। আপনি যদি কোরআনে কারীম খুলেন, জান্নাতে যাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো কথা বলেছেন আয়াতে কারিমাতে, মাত্র দুটো কথা। কিন্তু ওই দুটো কথা যদি আপনি আমল করতে যান, দেখবেন যে আপনার পুরো জীবন ব্যবস্থাই পাল্টে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। দুটো কাজ। একটা হলো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করবেন। যখন এই ঈমানের কথাটা বলা হয়, এই ঈমান মানে আমি বললাম আমি তো মুসলমান, আমার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, এই ঈমানের কথা বলা হয় নাই। কোন ঈমানের কথা বলা হয়েছে? ওই ঈমান আর ঈমানদারের কথা বলা হয়েছে যিনি বলবেন আমি আগে যা করেছি, আমি আজকে থেকে
এটা বিশ্বাস করলাম মনে প্রাণে আমার মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ। সুতরাং আমার মালিক আমাকে যা বলেছেন আমি সেই কথার বিরুদ্ধে এক চুল পরিমাণ এদিক সেদিক করব না। এখন আপনি তখন দেখবেন আপনার মালিক আপনাকে কি বলেছেন। যত ভালো কাজ আছে, যত কল্যাণকর বিষয় আছে, আপনার জীবনের যত ভালো আছে, আপনার জীবনের জন্য, আপনার সমাজের জন্য, আপনার পরিবারের জন্য, দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য। আখিরাত তো আসলে ফলাফল, ফসল পাবার সময়, কিন্তু মূল বিষয়টা হলো দুনিয়া। এই দুনিয়াটাকে সুন্দরভাবে রাখার জন্য এবং আমরা বিচরণ করার জন্য যা যা আছে আল্লাহ তাআলা এমনভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আপনি যদি সেটা ঠিকঠাক মতন পালন করতে পারেন, দেখবেন আপনার দ্বারা আর কোনো অন্যায় সম্ভব না। সেই সাথে আল্লাহ তাআলা আরেকটা কথা বলেছেন, ওয়ামিলুস সালিহাত, যত ধরনের ভালো কাজ আছে সব ভালো কাজ সে করবে। একজন ইমানদারের লক্ষণ, আপনি ঈমান আনবেন, ভালো কাজ করবেন। যত ভালো কাজ আছে, এই ভালো কাজ আপনাকে আমাকে এখন বলতে হবে না, কেউ কাউকে শিখাই দিতে হবে না। আমরা সহজাত জানতে পারি ভালো কি, কল্যাণ কি। আল্লাহ রাব্বুল আলামিন দুটো কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তুমি ঈমান আনবে আর ভালো কাজ করবে। যদি এটা করতে পারো, তোমার জীবনটা যদি এর উপরে তুমি পরিচালিত করতে পারো, তাহলে কি হবে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাহলে তুমি জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বলে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। তো এই জন্য বললাম যে আমাদের অনেক ধরনের সামাজিক দায়বদ্ধতা আছে। নাগরিক হিসাবে, ব্যক্তি হিসাবে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, এবং এই দায়িত্বের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই রাখালের মতন। রাখাল যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করেন, সন্ধ্যাবেলায় তার মালিকের কাছে পশুগুলোকে বুঝিয়ে দিয়ে তারপরে বাড়িতে ফেরেন, তোমরা যার যার অবস্থান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে দায়িত্বশীল বানিয়েছেন। কেউ বাবা হয়েছেন, কেউ ভাই হয়েছেন, কেউ স্বামী হয়েছেন, কেউ স্ত্রী হয়েছেন, কেউ বস হয়েছেন, কেউ চাকুরিজীবী কর্মকর্তা হয়েছেন, কেউ শ্রমিক হয়েছেন, কিন্তু সবারই একটা দায়িত্ব আছে যার যার অবস্থান থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেককে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ আমি আপনি যদি সচেতন হই, তাহলে আমি আপনি যেই দায়িত্বের মধ্যে আছি, তখন আমাকেই ভেতর থেকে এটা বলে দিবে যে তুমি তোমার দায়িত্বটা ঠিক মতন পালন করো। এই কথাগুলো এই জন্য বললাম, আমরা আজকে বর্তমানে যেমন ধরেন প্রচুর বৃষ্টি বাদল হচ্ছে আমাদের এখানে, আমরা দেখি যে রাস্তাগুলো নর্দমায় ডুবে আছে। এটা তো আমাদের দায়িত্ব আছে না? আমি আপনি যে রাস্তার মধ্যে ময়লা ফেলবো, এটা তো নাগরিক হিসাবে এটা আমাদের দায়িত্ব ছিল না, বরং দায়িত্ব কি ছিল? ইসলাম কি বলে? ইমাতাতুল আযা আনিত তারিক। ইমানের যে ৭০টা স্তরের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, যার সূচনাটা বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি প্রবেশ করবে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, এরপরে তোমাকে এই 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 দায়িত্ব পালন করতে হবে। সবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যে একজন ঈমানদার, তার পরিচায়ক কি? তার পরিচায়ক হলো ইমাতাতুল আযা আনিত তারিক, যে রাস্তায় এমন কোনো কাজ তুমি করবে না, এমন কিছু করবে না যে ওখানে পথচারীদের কষ্ট হতে পারে। দেখেন, ইসলাম এমনভাবে আমাদেরকে বলে দিয়েছে। এখন আমি আপনি ইসলাম বুঝি না, এই জন্য আমরা করতেও পারি না, আবার বোঝার চেষ্টাও করি না। আপনি ভালো মুসলিম মানি আপনার রাস্তাঘাট পরিষ্কার থাকবে, আপনার বাসাবাড়ি পরিষ্কার থাকবে। আপনি ভালো মুসলিম মানি আপনার কারণে রাস্তায় চলাচলে কারো কষ্ট হবে না, আপনি রাস্তা ব্লক করে রাখবেন না, আপনি রাস্তা আটকে রেখে আরেকজনকে কষ্ট দিবেন না, আপনি রাস্তায় ময়লা ফেলে আরেকজনকে কষ্ট দিবেন না। এটা হলো একেবারে শেষ স্তর। উপরে তো আরও অনেকগুলো আছে, যে এই যে শেষ স্তরটা তো আমরা মানতে পারছি না। আজকে বৃষ্টি বাদল হচ্ছে, পানি উপচে পড়ছে, এটার জন্য আসলে আমরা সিটি কর্পোরেশনকে বলবো, নির্বাহী দায়িত্বশীলদেরকে বলবো, কিন্তু আমাদের কি দায়িত্ব নেই? আমরা আমাদের দিক থেকে কতটা দায়িত্বশীল? তারপরে এই যে বর্ষা, বৃষ্টি, বন্যা,
এটার পরে মনে করেন যে সামনে মশা নিয়ে একটা কঠিন অবস্থা তৈরি হবে, আবার আমরা ডেঙ্গুর কথা শুনবো, আল্লাহ হেফাজত করুন, এডিস মশার কথা শুনবো। কিন্তু এটা কার জন্য হচ্ছে? জহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেছেন যে এটা এইভাবে হয় না, এটা তোমাদের হাতের উপার্জন, তোমাদের কারণে হয়। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে স্বাভাবিকভাবে এগুলো হবে। বিভিন্ন ধরনের মহামারী আসে, দুর্গতি আসে, দুঃসহ জীবন আসে, এগুলোর জন্য আমাদের দায় আছে। এই জন্য আমি আপনাদের কাছে আরেকটা আহ্বান রাখতে চাই যে প্রত্যেকেই ইমানদার, দায়িত্বশীল নাগরিক, দায়িত্বশীলতার জায়গা থেকে আসুন আমরা কিছু কাজ করি, যে আমাদের বাসা বাড়ি, আমাদের রাস্তাঘাট এবং আমাদের এই যে ময়লা আবর্জনার যে জায়গাগুলো আছে, নর্দমা আছে, এগুলোকে আমরা এমনভাবে রাখার চেষ্টা করি যাতে করে বৃষ্টির পানি ঠিক মতন নেমে যেতে পারে, ময়লা আবর্জনার কারণে আমাদের রাস্তাঘাটে কষ্ট না হয়, এবং আমরা যেন একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতে পারি। এটা ইমানদার হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই দায়িত্বগুলো থেকে আমরা কেউ যেন অবহেলা না করি, সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার। আল্লাহ তাআলা সেইভাবে আমাদেরকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ হলো আজকে আমরা যে পরিবেশের কথা বলি এবং জলবায়ু পরিবর্তনের কথা বলে বলে এই পর্যন্ত আমরা আসছি, আমরা এখন উপলব্ধি করতে পারছি জলবায়ু পরিবর্তন কাকে বলে, কত প্রকার, কি কি, এবং এটার যখন ধ্বংসযজ্ঞ শুরু হয় এটা কিভাবে কি হয় এটা আমরা বুঝতে পারছি। আমরা একসময় মনে করেছিলাম অসুবিধা নাই, যা খুশি তাই করা যায়, যা খুশি তাই যে করা যায় না এটা এখন আমরা বুঝতে পারছি। কারণ আল্লাহ তাআলা সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা যে প্রকৃতিকে সৃষ্টি করলেন এটাকে যদি আমাদের নিজ হাতে আমরা ধ্বংস করি তাহলে এটাই আমাদের জন্য যে ধ্বংসের কারণ হবে, এটা আমরা আজকে উপলব্ধি করতে পারছি। তাই আমরা এই বিষয়গুলো মাথায় রাখি। আমাদের নদ নদীগুলো দখল হয়ে গিয়েছে, এগুলোকে আবার পুনর্দখল করে আগের অবস্থায় ফেরত আনা দরকার। আমাদের খালগুলো দখল হয়ে গেছে, আমরা নদী হত্যা করেছি, খাল হত্যা করেছি, এগুলোকে যদি আগের অবস্থায় না আনা হয় ভবিষ্যতে এমন অবস্থা হবে যে আমাদের এই ঢাকা শহরেও দোতলা পর্যন্ত তলিয়ে যাবে। তখন আফসোস করলে কোনো কিন্তু লাভ হবে না। এটা হয়তো আপনার আমার সময় হবে না, কিন্তু আপনি যেই কষ্ট করে বাসাবাড়ি বানিয়ে যাচ্ছেন, আপনার সন্তানেরা থাকবে, তাদের ক্ষেত্রে এটা ভোগ করতে হবে, তখন তারা আমাদেরকে অভিশাপ দিবে। এই জন্য আল্লাহর আইনের বাইরে যেন আমরা কেউ না যাই। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেন চিন্তা করি যে এটা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, আমার জন্য এটা কতটা অপকারী। কারণ আমি একটা কথা প্রায় আপনাদেরকে বলি, একটা সবুজ পাতা, একটা গাছের সবুজ পাতা যে আপনি ছিঁড়বেন, অহেতুক আপনি ছিঁড়তে পারবেন না, এই অনুমতি আপনাকে আমাকে দেওয়া হয় নাই। কুল্লু শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আপনি একটা গাছের পাতা ঠাস করে ছিঁড়ে ফেললেন, মনে চাইলো না, সে তো তাসবিহ পাঠ করছে, আপনি কেন তাকে ছিঁড়বেন? হ্যাঁ, আপনার প্রয়োজন, আপনি অবশ্যই ছিঁড়তে পারবেন, প্রয়োজন নাই আপনি ছিঁড়তে পারেন না। প্রকৃতিতে আপনার যতটুকু দরকার সেটা আপনি ইউজ করবেন, আপনি সেটা অপসারণ করতে পারবেন, কিন্তু আপনি তাকে ধ্বংস করতে পারবেন না। আপনি যদি ধ্বংস করেন তাহলে এই ধ্বংস আপনার আমার দিকে আবার ধেয়ে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। দেখেন, আমরা একটা কথা কিন্তু প্রায়ই শুনি যে ঢাকা শহরের পানির স্তর অনেক নিচে নেমে যাচ্ছে। এটার জন্য দায়ী কারা? আমরাই তো দায়ী। আমরা কিভাবে কি করি না করি সেটা আমরা সবাই ভালো করে জানি। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া আনজালনা মিনাস সামাই মাআন বিকদার ফাআসকান্না বিহিল আরদ ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সুস্পষ্ট এটা ঘোষণা দিয়েছেন যে আমি আকাশ থেকে যে বৃষ্টির পানিটা বর্ষণ করি, এটা জমিনকে আদেশ দিয়েছি সিঞ্চন করে রাখার জন্য, এবং এটা নির্দিষ্ট পরিমাণ হয়। আমাদের কতটুকু কি দরকার আমার আপনার অনেক ক্যালকুলেশন করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টির 50,000 বছর আগে সব নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এখন আমরা যদি এটাকে নষ্ট করে দেই, আমরা যদি আমাদের বরাদ্দকৃত পানিটাকে হেলাফেলায় অপচয় করি, আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন। আমি যদি চাই তাহলে এই পানিটাকে আমি সরিয়ে দিতে পারি। অনেক সময় অনাবৃষ্টির কারণে আমরা চিৎকার কান্নাকাটি করি, আমরা সলাতুল ইস্তেসকা আদায় করি, আল্লাহর কাছে দোয়া করি। কেন? কারণ তখন আমাদের বৃষ্টি দরকার, বৃষ্টি হয় না।
এই জন্য অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলো আমাদের পাপের ফসল। আল্লাহর কাছে আমাদের তওবা করা দরকার, ইস্তিগফার করা দরকার, কান্নাকাটি করা দরকার, অপচয় রোধ করা দরকার, এবং আমাদের সমাজে সুন্দরভাবে যেন সমাজের মানুষগুলো চলতে পারেন, ইনসাফ ভিত্তিক সমাজ যেন প্রতিষ্ঠা হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর পরিশেষে যেটা বলতে চাই সেটা হলো যে ইনশাআল্লাহ তাআলা এই পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা আজকে ইনশাআল্লাহ সানি খুতবায় আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করব, কান্নাকাটি করে দোয়া করব। সানি খুতবা হলো এমন একটা খুতবা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, এবং পুরো সানি খুতবাটাই হলো দোয়ার খুতবা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করব, এবং পাশাপাশি আমাদের ভাই বোন যারা আজকে কঠিন অবস্থার মধ্যে আছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে হিফাজত করেন। আমরা আপ্রাণ চেষ্টা করব, দোয়া করব তাদের জন্য, আর সেই সাথে রব্বুল আলামিন যেন আমাদের দেশটাকে হিফাজত করেন। চারিদিকে নানা ধরনের বিপর্যয়ের কথা আমরা শুনি, বিপদের গন্ধ শুনি, ষড়যন্ত্রের কথা শুনি। সকল ধরনের ষড়যন্ত্র, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে হেফাজত করুন। আমিন।